আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করার ক্ষেত্রে আরসিসিবি এবং আরসিবিও এই দুইটা ডিভাইস বেশি ব্যবহার করা হয়। এই দুইটা ডিভাইসের তুলনামূলক পার্থক্য কি সেটি জানাবো। পার্থক্য জানার জন্য আরসিসিবি এবং আরসিবিও কিভাবে কাজ করে সেটি জানতে হবে। প্রথমে আরসিসিবি কিভাবে কাজ করে মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করে সেটি জানাবো। এটি বোঝানোর জন্য আমি এখানে একটি আরসিসিবির চিত্র অঙ্কন করছি। 32/30 মিলি অ্যাম্পিয়ার একটি আরসিসিবি বাড়ির ব্যবহৃত সবগুলো লোডের সাথে সংযুক্ত আছে, আর একটি আরসিসিবি বাড়ির ব্যবহৃত সবগুলো লোডের সাথে সংযোগ করা যায়। আরসিসিবি কিভাবে কাজ করে এটি বোঝানোর জন্য আমি এখানে একটি রাইস কুকারের চিত্র অঙ্কন করছি। শুধু রাইস কুকার নয়, বাড়ির ব্যবহৃত সমস্ত লোডের সাথে এই আরসিসিবি সংযুক্ত থাকবে। আমি রাইস কুকারটি একটি 6 অ্যাম্পিয়ার এমসিবির সাথে সংযুক্ত করছি যাতে বোঝাতে সহজ হয়। এই রাইস কুকারের সাথে ফেজ তার, এই নিউট্রাল তার সংযুক্ত আছে। রাইস কুকারটা চলতে থাকবে, কোনো সমস্যা নেই। দুর্ঘটনাবশত এই রাইস কুকারের ভিতরে যে কয়েল থাকে, হিটিং এলিমেন্ট থাকে, হিটিং এলিমেন্টের ফল্টের কারণে বা অন্য যে কোনো কারণে যদি লিকেজ কারেন্ট এই বডিতে চলে আসে, কোনো ব্যক্তি রাইস কুকারে স্পর্শ করলে লিকেজ কারেন্ট সেই ব্যক্তির শরীরের ভিতর দিয়ে আর্থে যেতে পারে। এই ফেজ তার এবং নিউট্রাল তার, এই দুইটা তারের মধ্যে কারেন্টের পার্থক্য দেখা দিবে। কেমন কারেন্টের পার্থক্য দেখা দিবে? ধরি এই রাইস কুকারটি অপারেট হওয়ার জন্য ফেজ তার দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। অবশ্যই নিউট্রাল তার দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফিরে আসবে। লিকেজ কারেন্ট আর্থে প্রবাহিত হওয়ার সাথে সাথে ফেজ তার অথবা নিউট্রাল তার যে কোনো তারের মধ্য দিয়ে প্রবাহিত হবে। ধরি ফেজ তারে কারেন্ট প্রবাহিত হচ্ছে 0.3 অ্যাম্পিয়ার, 5.3 অ্যাম্পিয়ার, আর নিউট্রাল তারে প্রবাহিত হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এই যে কারেন্টের পার্থক্য, এমন কারেন্টের পার্থক্য দেওয়া মাত্রই আরসিসিবি সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করবে। এখানে যে সার্কিট ব্রেকার সংযুক্ত আছে, লিকেজ কারেন্ট প্রবাহিত হলে এই সার্কিট ব্রেকার সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ 0.3 অ্যাম্পিয়ার আর সার্কিট ব্রেকারের রেটিং 6 অ্যাম্পিয়ার। যতক্ষণ পর্যন্ত 6 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট প্রবাহিত না হবে ততক্ষণ পর্যন্ত এমসিবি সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করতে পারবে না। আর আরসিসিবি সেন্সিটিভিটি কারেন্ট কত? 30 মিলি অ্যাম্পিয়ার। এমন সামান্য কারেন্টের পার্থক্য দেওয়া মাত্রই আরসিসিবি সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করে মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করে। ঠিক অনুরূপভাবে বাড়িতে যতগুলো পাওয়ার লোড থাকবে, যে সমস্ত লোডের বডিতে কারেন্ট আসতে পারে, এসি, মোটর, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, গেজার, যে কোনো একটি ইকুইপমেন্টের মধ্যে যদি লিকেজ কারেন্ট প্রবাহিত হয় 30 মিলি অ্যাম্পিয়ার, এমন সামান্য কারেন্টের পার্থক্য দেওয়া মাত্রই আরসিসিবি সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করবে। কিন্তু আরসিসিবি ওভার কারেন্টে কাজ করে না। ওভার কারেন্ট কি? নির্দিষ্ট কারেন্টের চেয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হওয়াকে ওভার কারেন্ট বলা হয়। যেমন এই আরসিসিবি রেটেড কারেন্ট 32 অ্যাম্পিয়ার, এ কখনো 32 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হলেও সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করবে না। শুধুমাত্র রেসিডুয়াল কারেন্ট অর্থাৎ ফেজ তার এবং নিউট্রাল তারে কারেন্টের পার্থক্য দিলে আরসিসিবি সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করবে। আর একটা বিষয় বলি, সাধারণত একটি ডিস্ট্রিবিউশন বোর্ডে প্রথমে আরসিসিবি ব্যবহার করা হয় আর প্রত্যেকটি লোডের জন্য সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করা হয়। এই সিঙ্গেল পোল এমসিবি শর্ট সার্কিট কারেন্ট এবং ওভার কারেন্টের উপর ভিত্তি করে কাজ করে, আর আরসিসিবি লিকেজ কারেন্ট প্রবাহিত হলে কাজ করে। তো লিকেজ কারেন্ট শুধুমাত্র মানুষের শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হলেই যে কাজ করে এমন না। যদি এমন হয়, এই রাইস কুকারটি কানেকশন ছিল একটি 3 পিন সকেটের সাথে, এখান থেকে ফেজ তার কানেকশন ছিল, নিউট্রাল কানেকশন ছিল, আর আর্থিং কানেকশন ছিল। আমি বোঝানোর জন্য এখানে আর্থিং দিচ্ছি। আর্থিংটা আর্থিং বাসবারের সাথে কানেকশন থাকবে। আর এই রাইস কুকারটি একটি 3 পিন প্লাগের মাধ্যমে কানেকশন আছে। এই রাইস কুকারে ফল্ট সংঘটিত হওয়ার কারণে এই লিকেজ কারেন্ট এই আর্থিং তার দিয়ে আর্থে যেতে পারে। মানুষ এই বডিতে হাত দেওয়ার আগেই আরসিসিবি সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করে রাখবে। লিকেজ কারেন্ট মানুষের শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হোক অথবা আলাদাভাবে আর্থে প্রবাহিত হোক, যেভাবেই প্রবাহিত হোক না কেন, রেসিডুয়াল কারেন্ট প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করতে পারে। আরসিবিও কীভাবে কাজ করে সেটি জানাবো।
আরসিবিওর পূর্ণ অর্থ রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন। রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন বলতে রেসিডুয়াল কারেন্ট ফেজ তার এবং নিউট্রাল তার, এই দুইটা তারের মধ্যে কারেন্টের পার্থক্যকে রেসিডুয়াল কারেন্ট বলে, আর ওভার কারেন্ট নির্দিষ্ট কারেন্টের চেয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হওয়াকে ওভার কারেন্ট বলে। তো ধরি এই আরসিসিবির কারেন্ট রেটিং 32/30 মিলি অ্যাম্পিয়ার, তাহলে রেটেড কারেন্ট 32 অ্যাম্পিয়ার, সেন্সিটিভিটি কারেন্ট 30 মিলি অ্যাম্পিয়ার। রাইস কুকারে যদি কোনো ফল্ট সংঘটিত হয়, কোনো ব্যক্তি স্পর্শ করে অথবা আর্থিং তার দিয়ে কারেন্ট যদি আর্থে যেতে পারে, ফেজ তার এবং নিউট্রাল তারের পার্থক্য দেওয়া মাত্রই এই আরসিবিও সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করবে। আরসিসিবি যেভাবে কাজ করে, আরসিবিও লিকেজ কারেন্ট প্রবাহিত হলে সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করে। এর অতিরিক্ত একটি ফাংশন ওভারলোডের উপর ভিত্তি করে কাজ করে। তো একটি বাড়িতে যতগুলো লোড থাকবে, যদি সেই লোডের কারেন্ট, এই আরসিবিওর কারেন্ট রেটিং 32 অ্যাম্পিয়ার, যদি বাড়ির ব্যবহৃত সবগুলো লোডের কারেন্ট 32-এর চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হয়, সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করবে। আবার সাথে সাথে লিকেজ কারেন্ট প্রবাহিত হলেও সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করবে। এবার জানাবো আরসিবিও কিভাবে ব্যবহার করা যায়। আরসিবিও সাধারণত দুইভাবে ব্যবহার করা যায়। যেমন আমরা বাসা বাড়িতে যে ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার করি, ডিস্ট্রিবিউশন বোর্ডে প্রথমে ডাবল পোল এমসিবি ব্যবহার করা হয়। এমন এই ডাবল পোল এমসিবির পরে আরসিসিবি, এরপরে লোডের ক্ষমতা অনুযায়ী সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করা হয়। এই ডাবল পোল এমসিবির পরিবর্তে একটি ডাবল পোল আরসিবিও ব্যবহার করতে পারেন। কেমন? প্রথমে একটি ডাবল পোল আরসিবিও থাকবে, এরপরে আর আরসিসিবি ব্যবহার করতে হবে না। প্রত্যেকটি লোডের জন্য আলাদা আলাদা সিঙ্গেল পোল এমসিবি থাকবে। যতগুলো লোড থাকবে সবগুলো লোডের জন্য আলাদা আলাদা সিঙ্গেল পোল এমসিবি থাকবে। এইভাবে ব্যবহার করতে পারেন। অথবা প্রথমে আরসিবিও ব্যবহার করবেন না, প্রথমে একটা ডাবল পোল এমসিবি থাকবে, তারপরে সিঙ্গেল পোল আরসিবিও থাকবে। আরসিবিও এমসিবির পরিবর্তে আরসিবিও থাকবে। প্রত্যেকটি লোডে আলাদা আলাদা সিঙ্গেল পোল আরসিবিও থাকবে। সুবিধা হবে কি, ধরি এই আরসিবিওর কারেন্ট রেটিং 6 অ্যাম্পিয়ার, আর রেসিডুয়াল কারেন্ট অর্থাৎ সেন্সিটিভিটি কারেন্ট 0.03 অ্যাম্পিয়ার বা 30 মিলি অ্যাম্পিয়ার। আর এই আরসিবিওটি একটি মোটরের সাথে সংযুক্ত আছে। এই মোটরে যদি কোনো ফল্ট সংঘটিত হয় আর ফল্টের কারণে 6 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট প্রবাহিত হয়, এই আরসিবিও সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করে মোটরকে রক্ষা করবে। অথবা মোটরে কোনো ওভার কারেন্ট প্রবাহিত হচ্ছে না, লিকেজ কারেন্ট প্রবাহিত হচ্ছে। যদি লিকেজ কারেন্ট প্রবাহিত হয়, 30 মিলি অ্যাম্পিয়ারের চেয়ে বেশি লিকেজ কারেন্ট প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে এই আরসিবিও সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করবে। কিন্তু আরসিবিওর মতো এমন ব্যবহার করা যায় না। কিভাবে ব্যবহার করতে হয়? প্রথমে একটি ডাবল পোল এমসিবি থাকবে, তারপরে আরসিসিবি থাকবে, তারপরে সিঙ্গেল পোল এমসিবি থাকবে। এই ডাবল পোল এমসিবি মেইন সুইচ হিসেবে ব্যবহার হবে। এই ডিস্ট্রিবিউশন বোর্ডের ব্যবহৃত সমস্ত লোডকে সম্পূর্ণ অন বা অফ করা যাবে। আর আরসিসিবি শুধুমাত্র লিকেজ কারেন্ট প্রবাহিত হলে এই আরসিসিবির সাথে সংযুক্ত যে কোনো ইকুইপমেন্টের যদি লিকেজ কারেন্ট প্রবাহিত হয়, সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করবে, কিন্তু ওভার কারেন্টে কাজ করবে না। এজন্য আরসিসিবির রেটেড কারেন্ট বেশি অ্যাম্পিয়ার হলেও সমস্যা হয় না। আরসিসিবির রেটেড কারেন্ট সবসময় বেশি অ্যাম্পিয়ার দেখে পারচেস করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।